প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই অবগতি আছেন, বিগত 20 মার্চ 2025 একটি কুচক্রী মহল জাকাতের কাপড় ও নগদ অর্থ দেওয়ার কথা বলে অসহায় ও হতদরিদ্র কিছু মানুষকে ভুল বুঝিয়ে ভান্ডারিয়া বাজারের জেলা পরিষদ মার্কেটের সামনে ডেকে এনে অসত্য অভিযোগের ভিত্তিতে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য একটি মানববন্ধন আয়োজন করেছে। সাংবাদিকতার মিথ্যা তথ্য পরিবেশন করে গুটি কয়েক পত্রিকায় সংবাদ প্রচার করে, যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমরা তাই শুরু করতে পারি নাকি? এখন মামুন মিয়া জবরদখল কইরা এখন সে মানে টাকাটা পুরো না আবার নিতেছে, আবার জবরদখল। এইগুলো আমি প্রমাণ দিতেছি, আপনারা জিজ্ঞেস করে দেখেন প্রত্যেকটা ঘর বাড়ি কি আছে। আসলে যেসব তথ্যের উপর ভিত্তি করে মানববন্ধন করেছে, সে আসল উদ্দেশ্য হলো আমাদের ওয়ারিশ সম্পত্তি তারা একারা গায়ের জোরে বুক দখল করার উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড রয়েছে। ভান্ডারিয়া বাজারে বড় মসজিদ সংলগ্ন পুরাতন রেজিস্ট্রি অফিসের জায়গা আমার তালুই তৎকালীন সাব রেজিস্ট্রার মৌলভী আব্দুল সামাদ নিয়ে যতদিন অফিস থাকবে ততদিন ওই জমিতে সাব রেজিস্ট্রার অফিস পরিচালিত হওয়ার প্রথম। প্রায় 2 যুগ পূর্বে ওই স্থান থেকে পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় সাব রেজিস্ট্রার অফিস স্থানান্তর করা হলে শর্ত অনুযায়ী আমি সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের সামনে করছি। আমি যদি মিথ্যা হই, আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আপনারা কোনো কিছু হয় না। মানববন্ধন করি আমরা বলি কিন্তু রাত করে উপস্থিত এলেও না কোনো টাকা ওরা ঘর অবৈধভাবে এখন দখল করতে যায়। একটা দুইটা বক্তব্য সম্পত্তি সরকারি সম্পত্তিতে মামলা চলে, মামলা বাদ দিয়ে আমার বাবা জাহাঙ্গীর আজকে 2006 এর লাস্টে এই যে সব তথ্যের উপর ভিত্তি করে মানববন্ধন করেছে, সে আসল উদ্দেশ্য হলো আমাদের ওয়ারিশ সম্পত্তি তারা একারা গায়ের জোরে বুক দখল করার উদ্দেশ্যে এমন কর্মকাণ্ড রয়েছে। ভান্ডারিয়া বাজারে বড় মসজিদ সংলগ্ন পুরাতন রেজিস্ট্রি অফিসের জায়গা আমার তালুই তৎকালীন সাব রেজিস্ট্রার মৌলভী আব্দুল সামাদ নিয়ে যতদিন অফিস থাকবে ততদিন ওই জমিতে সাব রেজিস্ট্রার অফিস পরিচালিত হওয়ার প্রথম, এবং জমিতে মালিক সত্ত্ব বর্তমান থাকিবে। এই শর্ত সাপেক্ষে 1994 সালের সাব রেজিস্ট্রার অফিস চালু করেন, যা সরকারি নথি 295 নং সড়কে এবং 12/9/2005 খ্রিস্টাব্দে তারিখের পত্রে উল্লেখ রয়েছে। প্রায় 2 যুগ পূর্বে ওই স্থান থেকে পাওয়ার হাউস সংলগ্ন এলাকায় সাব রেজিস্ট্রার অফিস স্থানান্তর করা হলে শর্ত অনুযায়ী আমার তালুই সম্পত্তি পুনরায় ফিরে পান মৌলভী আব্দুল সামাদ মিয়া ওয়ারিশি আমার বাবা জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে উচ্চ আদালতে একটি মামলা পরিচালনা করেন। বর্তমান মামলা শুনানি বিচারাধীন। আমার বাবা 2012 সালের মার্চ মাসে হজ করতে যায় এবং তাহার ছেলেরা প্রবাসে থাকার কারণে তারাই আপন ছোট ভাই প্রয়াত শাহজাহান মিয়া তৎকালীন সময় স্থায়ীভাবে দেখাশোনার দায়িত্ব নেয়। এই সুবাদে ওই জমি অবৈধভাবে বুক দখল করে লাভবান হওয়ার চেষ্টা চালায়। তার মৃত্যুর পর তার বখাটে ও উশৃঙ্খল ছেলেরা অবৈধভাবে দখল করার পায়তারা চালাচ্ছে। প্রয়াত শাহজাহান মিয়ার এক ছেলে মোহাম্মদ সাবু মিয়া ভান্ডারী উপজেলা তাঁতি লীগের আহ্বায়ক। দলীয় প্রভাব খাটিয়ে ভাড়াটিয়ার কাছ থেকে ভাড়া আদায় এরা যে সরকার ক্ষমতায় আসে বল পাল্টিয়ে সেই সরকারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ গড়ে তোলে বা সুবাদ নেয়। জমির ঘটনা উল্লেখিত আমি 19/8/2024 খ্রিস্টাব্দে ভান্ডারিয়া সেনা ক্যাম্প অভিযোগ দাখিল করলে সেনা ক্যাম্প ইনচার্জ উভয় পক্ষকে ডেকে আপোষ মীমাংসার জন্য নির্দেশ দেন। অতঃপর সেনা ক্যাম্প 24/8/2024 খ্রিস্টাব্দে সেনা উপস্থিত হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিসি বৈঠক শেষে বিষয়টি নিষ্পত্তি হয়, যাহার কপি আমি এই দেখাইলাম। জমি মীমাংসার নির্দেশ সালিসি নিষ্পত্তি হয় এবং সালিসিগণ রোয়েদাত প্রদান করেন। রোয়েদাত অনুযায়ী বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান নিপু জমাদ্দার স্বাক্ষরে দোকান ভাড়াটিয়া সঙ্গে একটি চুক্তিপত্র সম্পাদন করা হয়। বর্তমান ওই রোয়েদাত এবং চুক্তিনামা অগ্রাহ্য করে এককভাবে সকল দোকান ও জমি জবরদখল করার পায়তারা চালাচ্ছে। আমার ভাই জাহিদুল ইসলাম নিয়ে দীর্ঘ 24 বছর প্রবাসে রয়েছে। এই কুচক্রী মহল তাকে জড়িয়ে বিভিন্নভাবে হত্যাকাণ্ড বিভিন্ন প্রজ্ঞাপন ছড়াচ্ছে। সে বর্তমানে ওমানে থাকে।